আল্লাহর বান্দা ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনি শেষ রাতে জেগে জেগে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতেন। ইলাহি ইলাহি আবদাকাল আসি আতাকা মুকিররান বিযুনুবি ওয়া কদ্দাকা। ইলাহি আবদাকাল আসি আতাকা মুকিররান বিযুনুবি ওয়া কদ্দাকা। হে আমার ইলাহি, হে আমার আল্লাহ, তোমার গুনাহগার বান্দা তোমার নিকট এসেছে, সে তার গুনার ব্যাপারে স্বীকার করতেছে, তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ ওয়ালারা সব সময় শেষ রাতে উঠা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আত্তার হো রুমি হো রাজি হো গজালি কুছ হাত বিনাই বজুজ আ সেহরগাহি। কবি বলেন, তুমি ফরিদউদ্দিন আত্তারের দিকে তাকাও, ইমাম রাজির দিকে তাকাও, ইমাম গজালির দিকে তাকাও, তারা কেউ আল্লাহর ওলি বলতে পারে নাই শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাওয়া ছাড়া, শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা ছাড়া। এজন্য শেষ রাত্রে আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ আর ক্ষমা আমাদের চাইতে হবে কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আইয়াসআলুস সাইলুন أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن العظيم وفي فرقانه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستغفروا الله إن الله غفور رحيم. وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ويرزقه من حيث لا يحتسب. رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام. وعن عامر الرامي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لله أرحم على العبد من رحم أم الفراخ فراخا. رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. إلهي दिखा दे हमें दियारे मदीना. इलाही बना दे हमें गुबारे मदीना. सल्लल्लाहु
وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দেওরা মদিনাতুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 15তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের এই তৃতীয় অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ কাবিল ইহতারাম উলামায়ে কেরাম, উপস্থিত আমার সামনে বেরাদারানে ইসলাম এবং তলবে আজিজ এবং পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আল্লাহ তাআলা নির্বাচন করে আল্লাহ তাআলা পছন্দ করে আল্লাহর নবীজির কোরআন হাদিসের এই বাগানে আসা বসা এবং কোরআন হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার 199 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত লাখ লাখ হাদিস থেকে আবু দাউদ শরীফের 2খানা হাদিস পাঠ করেছি। এই আয়াতে কারিমা এবং 2টি হাদিসকে সামনে রেখে আমি কিছু কথা বলবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান, হে মুমিন মুমিনা, হে মুমিন পুরুষ মুমিন মহিলা, তোমরা যতই গুনাহ করো, নফসের উপর যতই জুলুম করো, যদি তোমরা আকাশ পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে আমার কাছে ফরিয়াদ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে আকাশ পরিমাণ মাগফিরাত আর ক্ষমা নিয়ে আমি উপস্থিত হব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার 199 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ ফরমান, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। হে মুমিন বান্দা বান্দি, হে মুমিন পুরুষ নারী, আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। আমার আয়াতে কারিমার মধ্যে 2টা অংশ। একটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নিশ্চয়ই ক্ষমাশীল, আমার কাছে তোমরা মাগফিরাত চাও। দ্বিতীয় আয়াতে কারিমার অংশ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি শুধু ক্ষমাশীল না, আমি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। সুবহানাল্লাহ। ভাই খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি প্রত্যেকটা অংশের সাথে আমি একের পর এক হাদিস যোগ করব। যদি মনোযোগ সহকারে শুনেন ইনশাআল্লাহ কিছু নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীরের মধ্যে ইরশাদ ফরমান যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন যে তোমরা আমার কাছে ইস্তিগফার করো, গুনাহ থেকে মাফ চাও। এই গুনাহ থেকে মাফ চাইলে কি লাভ কি ফায়দা, এই আয়াতের তাফসীরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদ শরীফের হাদিস, রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, উনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান লাজিমাল ইস্তিগফার
যে ব্যক্তি নিজের উপর ইস্তেগফারকে আবশ্যক করে নেবে, নিজের উপর ক্ষমা প্রার্থনাকে আবশ্যক করে নেবে, আল্লাহর নবীজি বলেন তার জন্য 3টা পুরস্কার ঘোষণা। আল্লাহর রাসূল বলেন তাকে 3টা পুরস্কার দেওয়া হবে। নবীজি বলেন 1 নম্বর হইল জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। নবীজি বলেন যে ব্যক্তি ইস্তেগফার করবে, গুনাহ থেকে মাফ চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে, দুনিয়ার সমস্ত দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। এই পেরেশান এমন রোগ যেটার কোনো ওষুধ নাই। যখন কোনো মেন্টালি রোগীকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হয়, তখন ডাক্তার প্রথম পরামর্শ দেন যে ভাই চিকিৎসা করে প্রথম হইল আপনার চিন্তাকে আপনি নিয়ন্ত্রণ করুন। নবীজি বলেন যে ব্যক্তি নিজের উপর ইস্তেগফারকে আবশ্যক করবে, রাত দিন ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সমস্ত পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন গুনাহ থেকে মাফ করেন, গুনাহ ক্ষমা প্রার্থনা করেন, ইস্তেগফার বেশি যে পড়বে তার জন্য 2য় পুরস্কার হইল জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা। আল্লাহ তাআলা ইস্তেগফারকারীকে সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ। আসমানি এবং জমিনি যতই বড় মুসিবত আসুক, নবীজি বলেন ইস্তেগফারকে কেউ যদি আবশ্যক করে নেয়, ইস্তেগফার যদি বেশি বেশি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের যত বিপদ আপদ আছে, বালা মুসিবত আছে, আল্লাহ তাআলা সবগুলো থেকে তাকে উদ্ধার করবেন। 3য় পুরস্কার, যার জন্য আমরা সারাদিন ছুটাছুটি করি, যার জন্য আমরা পেরেশান থাকি, হয়রান থাকি, নবীজি বলেন যে ব্যক্তি ইস্তেগফারকে আবশ্যক করে নেবে, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা ইস্তেগফারকারীকে এমন জায়গা থেকে, এমন স্থান থেকে রিজিক দান করবেন যার কোনো চিন্তা, যার কোনো পরিকল্পনাও তার ছিল না। বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যার সে পরিকল্পনাও করে নাই, যার আশাও সে করে নাই। এই জন্য ইস্তেগফার করতে হবে। বুখারী মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني لا أستغفر الله في اليوم أكثر من 70 مرة। আল্লাহর নবীজি বলেন আমি নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বারের চেয়ে বেশি ইস্তেগফার করি। নবীজি নিজেও ইস্তেগফার থেকে বেরিয়ে ছিলেন না, নবীজি নিজেও ইস্তেগফার করতেন। আমাদের দেশের মধ্যে একজন প্রাক্তন এমপি আছে, আপনারা সবাই জানেন, এই কুলাঙ্গারের নাম লতিফ সিদ্দিকী। সে হজ নিয়ে বিদ্রোহ করেছিল। সে কি বলছে জানেন? যে হুজুররা যখন দোয়া করে আল্লাহ আমাদের গুনাহ আপনি মাফ করে দেন, আমি আমিন বলি না, কারণ আমি তো আল্লাহর কাছে কোনো অপরাধ করি নাই। বলেন না নাউজুবিল্লাহ। এই ধরনের কুলাঙ্গারকে বাংলার জমিন থেকে জুতা পিটা দিয়ে বিতাড়িত করা হবে। সবাই বলেন ঠিক কিনা? নবীজি নিজে যার আগে পরের সামনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি প্রতিদিন 100 বারের চেয়ে বেশি ইস্তেগফার করি। নবীজি বলেন প্রত্যেক জিনিসের মধ্যে ঝং ধরে যায়, প্রত্যেক জিনিসের মধ্যে একটা আবর্জনা পড়ে যায়। আমরা যে মোবাইল ব্যবহার করি, আমাদের মোবাইলের মধ্যে ভাইরাস ঢুকে, আমাদের মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের ঝামেলা হয়, এগুলাকে আপডেট দেওয়া লাগে। নবীজি বলেন ইন্নাহু লা ইগানু আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরু ইলাল্লাহ ফিল ইয়াউমি আকতার মিন 70 মাররা। নবীজি বলেন প্রত্যেক জিনিসের মধ্যে যেমন ঝং পড়ে, আবর্জনা পড়ে, ময়লা পড়ে, ঠিক তেমনি ভাবে কলবের উপরেও ঝং পড়ে, আবর্জনা পড়ে, পুরাতন হয়ে যায়, ময়লা পড়ে। নবীজি বলেন এই ঝংকে দূর করার জন্য আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের চেয়ে বেশি ইস্তেগফার করি। আগের riwayate গেছে 100 বার, পরের riwayate 70 বার। মুহাদ্দিসিনে কেরাম 2 riwayatের মধ্যে সামঞ্জস্যতা দেন যে নবীজি অনেক পরিমাণ, অগণিত অসংখ্যবার প্রতিদিন ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ।
যখন কোন গুনাহগার বান্দা আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে গুনাহ থেকে ক্ষমা চায়, আল্লাহ তাআলা কেমন খুশি হন। হাদিসে কুদসির মধ্যে আছে ভাই, বুখারী মুসলিমের হাদিস, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির থেকে বর্ণনা করেন, নবীজি আল্লাহ থেকে বর্ণনা করেন। যে হাদিস নবীজি আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেন সেটাকে হাদিসে কুদসি বলে। যখন কোন গুনাহগার বান্দা আল্লাহর কাছে মাফ চায়, তখন আল্লাহ তাআলা বলেন, আলিমা আব্দি আন্না লাহু রাব্বুন ইস্তাগফিরু ওয়া ইউখিজু, আমার বান্দা কি জানে যে তার একজন প্রভু আছে, তার একজন মালিক আছে। ইচ্ছা করলে গুনার কারণে এই মালিক তাকে শাস্তিও দিতে পারে, ইচ্ছা করলে ক্ষমাও করে দিতে পারে। আমার বান্দা কি এটা জানে? এজন্যই তো সে আমার কাছে ইস্তেগফার করছে, আমার কাছে গুনাহ থেকে মাফ চাইছে। ওয়াইনি লাস্তাগফিরু লিআবদি ওয়ালা উবালি, নবীজি বলেন আমি আমার বান্দাকে মাফ করে দিলাম, আমি কোনো কিছুর পরোয়া করি না। নবীজি বলেন তোমাদের মধ্যে কেউ যদি এরকম পরিমাণ গুনাহ নিয়ে উপস্থিত হও যে এই গুনাহ করতে করতে তোমাদের গুনার পরিমাণ আসমান পর্যন্ত পৌঁছে, নবীজি বলেন আল্লাহ তাআলা বলেন তখন আমি তোমার কাছে এই আসমান পরিমাণ মাগফিরাত নিয়ে উপস্থিত হব। নবীজি বলেন আল্লাহ তাআলার কাছে কোন গুনাহগার বান্দা যখন মাফ চায়, আল্লাহ তাআলা কেমন খুশি হন, আল্লাহ তাআলা কেমন আনন্দিত হন। নবীজি একটা উদাহরণ দিয়ে বলেন, নবীজি বলেন তোমাদের একজন সফরের সমস্ত সরঞ্জামাদি, পানীয় এবং খাবার সবগুলো একটা উটের উপর নিয়ে তোমাদের কেউ রওনা করছো একটা মরুভূমির মধ্য দিয়ে। আল্লাহর নবীজি বলেন এমন বড় মরুভূমি যে চতুর্পাশে শত শত মাইল পর্যন্ত কোনো ঘর বাড়ি নাই, কোনো আবাস ভূমি নাই। আল্লাহর নবীজি বলেন ওই সময় তোমার শুধু সম্বল হলো তোমার পানীয় এবং তোমার খাবার এবং তোমার উট। যদি তোমার এই উটটা হারিয়ে যায় তাহলে নির্ঘাত তুমি এই মরুভূমির পিঠের মধ্যে মৃত্যুবরণ করবে, আর এই মরুভূমির মাটি তোমার কবর হবে। নবীজি বলেন ওই সময় মরুভূমির মাঝখানে তুমি হঠাৎ করে তুমি তোমার উট থেকে একটু নেমে একটা গাছের নিচে একটু বিশ্রাম নিচ্ছ, তুমি বিশ্রাম নিচ্ছ, তোমার চোখ দুটো লেগে গেছে, তুমি ঘুমায় পড়ছো। নবীজি বলেন ঘুম থেকে ওইটা দেখো তোমার যে উটটা ছিল, যে উটটা তোমার একমাত্র সম্বল মরুভূমির ভিতরে, এই উটের উপর তোমার পানীয়, এই উটের উপর তোমার খাবার, আর কোনো কিছু তোমার নাই। নবীজি বলেন এই উটটাকে হারিয়ে তুমি সামনের দিকে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করলে, পিছনের দিকে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করলে, ডান দিকে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করলে, বাম দিকে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করলে, শেষ পর্যন্ত তুমি একেবারে নৈরাশ হইয়া তোমার জীবনের ব্যাপারে একেবারে আশা ছেড়ে দিয়ে আবার একটা গাছের নিচে শয়ন করছো যে আল্লাহ আপনি আমাকে মরণ দিয়ে দেন, কারণ এই মরুভূমির মধ্যে ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় মৃত্যুবরণ করার চেয়ে আপনি যদি আমাকে সহজ মৃত্যু দিয়ে দেন তাহলে এটাই আমার জন্য উত্তম হবে, এটাই আমার জন্য শ্রেষ্ঠ হবে। আল্লাহ রাসূল বলেন দ্বিতীয়বার ঘুমানোর পর তুমি ঘুম থেকে উঠে দেখো তোমার হারানো এই উটটা তার সমস্ত পানীয় এবং খাবার নিয়ে সুন্দরভাবে তোমার সামনে দাঁড়িয়ে আছে। ওই সময় তুমি অনেক খুশি হইয়া অনেক আনন্দিত হইয়া তুমি বলছো আল্লাহুম্মা ইন্নাকা আবদি ওয়া আনা রাব্বুক, তুমি ভুল ক্রমে বলছো আয় আল্লাহ তুমি হইলে আমার বান্দা আর আমি হইলাম তোমার প্রভু। এটা তুমি ভুল করে উল্টায় বলে ফেলছো। তুমি আসলে বলতে আল্লাহ তুমি আমার প্রভু, আমি তোমার বান্দা। ওই সময় তুমি যেমন খুশি হও, নবীজি বলেন যখন কোন গুনাহগার বান্দা নিজের উপর নফসের উপর জুলুম করে আল্লাহর কাছে দুইটা হাত বাড়িয়ে দেয়, আল্লাহর কাছে দুইটা হাত প্রসারিত করে দেয় আর মাফ চাই, আল্লাহ তাআলা এই মুসাফিরের তুলনায় হাজার গুণে শত গুণে লক্ষ গুণে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ইস্তিগফার করলে কেমন খুশি হন, এই মুসাফিরের তুলনায় আল্লাহ তাআলা হাজার গুণে বেশি খুশি হন। এই জন্য এই ইস্তিগফার আমাদের উপর আবশ্যক করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, হে আমার বান্দা বান্দীরা তোমরা আমি আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাও, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল।
ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যদি তোমরা মাফ চাও, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তোমাদের উপর পরিমিত বৃষ্টি দান করব। যদি মাফ চাও, গুনাহ থেকে মাফ চাও, তাহলে পরিমিত বৃষ্টি দান করব। অতিবৃষ্টি অনাবৃষ্টি দুটোই আমাদের জন্য বিপজ্জনক, ক্ষতিকারক। এইজন্য আল্লাহ বলেন পরিমিত বৃষ্টি দান করব। অনেকে বলে হুজুর আমার তো সন্তান হয় না, বিয়ে করছি 5 বছর হয়ে গেল, আমি সন্তানের মুখ দেখি নাই। আল্লাহ তাআলা সন্তান লাভের উপায় কোরআনে বলে দিয়েছেন, ইস্তেগফার করো। ইস্তেগফার করলে কি হবে? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। যদি তোমরা নিজের উপর ইস্তেগফারকে আবশ্যক করে নিতে পারো, যদি বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সহযোগিতা করবে সন্তান দিয়া, তোমাদেরকে আল্লাহ তাআলা নুসরত করবেন আওলাদ দিয়া, তোমাদেরকে আল্লাহ তাআলা নুসরত করবেন বাগান দিয়া, ফসল দিয়া, আল্লাহ তাআলা তোমাদেরকে নুসরত করবেন ক্ষেত দিয়া, খামার দিয়া, মালও পাইবেন আওলাদও পাইবেন। এই ইস্তেগফারকে যদি নিজের উপর লাজিম করে নেন, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা এই ইস্তেগফারের কথাটা কোরআনুল কারীমের মধ্যে 42টা স্থানে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এই ইস্তেগফার আরেকটা আশ্চর্যজনক হাদিস আপনাদেরকে আমি শোনাই। আপনারা বলবেন যে হুজুর এই হাদিস তো আমরা সাধারণত শুনি না। হাদিসটা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। وعن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو لم تذنبوا لذهب بكم الله جميعا وجاء بقوم يذنبون ثم يستغفرون الله فيغفر لهم رواه مسلم। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যদি তোমরা গুনাহ না করো, অর্থাৎ যদি তোমাদের অভ্যাস এরকম হয় যে গুনাহ করার তোমাদের চাহিদাই নাই, আল্লাহ তাআলা তোমাদের সবাইকে ধ্বংস করে দিবেন এবং এমন এক সম্প্রদায় আল্লাহ তাআলা তোমাদের পরবর্তীতে সৃষ্টি করবেন যারা গুনাহ করবে, গুনাহ করে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে এবং আল্লাহ তাআলাও তাদেরকে মাফ করে দিবে। এই হাদিস দ্বারা গুনাহ করার ব্যাপারে উদ্বুদ্ধ করার উদ্দেশ্য নয়, বরং মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ তাআলা বনি আদমকে যখন বানাইছে, আল্লাহ তাআলা বনি আদমকে 2টা শত্রু দিয়েছে। একটা হলো নফসে আম্মারা আর আরেকটা শত্রু হইল কি বলেন? শয়তান। এই দুই শত্রুর ওয়াসওয়াসার মধ্যে, কুমন্ত্রণার মধ্যে পড়ে বনি আদম গুনাহ করবেই, বনি আদম গুনাহ করবেই, বনি আদম গুনাহ করবেই। এটাই বনি আদমের খাসলত। কিন্তু বনি আদম গুনাহ করে যখন আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ভাই আমাদের ইস্তেগফার করতে হবে তো। ইস্তেগফার সবকিছুর ওষুধ, ইস্তেগফার সবকিছুর ওষুধ। আপনি আমি যদি ইস্তেগফারকে আবশ্যক করে নেই, আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যখন কোন বান্দা আল্লাহর কাছে মাগফিরাত করে, আল্লাহ তাআলা বলেন গফারতু ইয়া আবদি, হে আমার বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম, ওয়ালাস্তু উবালি, আমি কোনো পরোয়া করি না। আল্লাহর নবীজি বলেন আবার যখন এই দিনে বান্দা দ্বিতীয়বার গুনাহ করে আবার আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বলেন ইয়া আবদি গফারতু যামবাকা ওয়ালা উবালি, হে আমার বান্দা আমি তোমার দ্বিতীয় গুনাহ মাফ করে দিলাম, আমি কোনো পরোয়া করি না। তৃতীয়বার যখন বান্দা আবার গুনাহ করে, গুনাহ করার পর আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় দেয়, 2টা হাত সম্প্রসারিত করে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ তাআলা তৃতীয়বার বলেন ইয়া আবদি গফারতু যামবাকা ওয়ালা উবালি, হে আমার বান্দা আমি তোমার তৃতীয়বারের গুনাহ মাফ করে দিলাম। মুহাদ্দিসিনে কেরাম বলেন কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার গুনাহ করে আর 100 বার যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা 100 বারের গুনাহ মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই ইস্তেগফার কত বড় ওষুধ। 2টা বন্ধু ছিল, হাদিসের ঘটনা বলি, হাদিস বললে লম্বা হয়ে যায়। 2জন বন্ধু, একজন সবসময় ইবাদত করত, আল্লাহ তাআলার ইবাদত গুজারি, রুনাজারি, কান্নাকাটি, সালাতে ব্যস্ত থাকত। আরেক বন্ধু শুধু গুনাহের কাজে থাকতো, সারাক্ষণ গুনাহ করত। হঠাৎ গুনাহগার বন্ধু একদিন এত বড় গুনাহ করছে, এত জঘন্যতম গুনাহ করছে,
তখন নেককার বন্ধু বলতেছে, এই বন্ধু তুই এত বড় গুনাহ করছস, আল্লাহ তাআলা তোকে কখনো ক্ষমা করবেন না। বলেন না নাউজুবিল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলার কাছে অপছন্দ লাগছে। আল্লাহ তাআলা এই কথাটাকে সহ্য করেন নাই, কারণ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নিজেই ঘোষণা করছেন, আমি অনেক ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দুই বন্ধুর কাছে আজরাইল পাঠাইলেন, দুজনের রূহ কবজ করে আনলেন। হাদিসের মধ্যে আল্লাহর নবীজি বলেন, আল্লাহ তাআলা গুনাহগার বন্ধুকে বললেন যে তুমি গুনাহ করছো, তুমি আমার ব্যাপারে এই ধারণা করতে যে আমি তোমাকে মাফ করে দিব, যাও আমি তোমার গুনাহ মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। আর আল্লাহ তাআলা নেককার বন্ধুকে বললেন, এই নেককার, তুমি গুনাহ করছো, কিন্তু তুমি তোমার বন্ধুর উপর এত বড় স্পর্ধা, এত বড় তুমি দুঃসাহস দেখাইছো, তুমি তাকে বলছো যে আমি আল্লাহ কখনো গুনাহ মাফ করব না, আমি আল্লাহ কখনো তার গুনাহ মাফ করব না। তোমাকে এই ক্ষমতা কে দিল? যাও তোমার জীবনের সমস্ত আমল আমি বরবাদ করে দিলাম, তুমি জাহান্নামের আগুনের মধ্যে পড়ো। তাহলে এই গুনাহ করার পর নিজের নফসের উপর আশা হারানো যাবে না, নিজের নফসের উপর একবারে নৈরাশ হওয়া যাবে না। সব সময় আল্লাহ তাআলার কাছে মাগফিরাত করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহর বান্দা ইমাম শাফি রাহিমাহুল্লাহ, উনি শেষ রাতে জেগে জেগে আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়েছেন। ইলাহি আবদাকাল আসি আতাকা মুকিররান বিযুনুবি ওয়া কদ্দাকা। ইলাহি আবদাকাল আসি আতাকা মুকিররান বিযুনুবি ওয়া কদ্দাকা। হে আমার ইলাহি, হে আমার আল্লাহ, তোমার গুনাহগার বান্দা তোমার নিকট এসেছে, সে তার গুনার ব্যাপারে স্বীকার করতেছে, তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ ওয়ালারা সব সময় শেষ রাতে উঠা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আত্তার হো, রুমি হো, রাজি হো, গজালি কুছ হাত বিনাই বজুজ আ সেহরগাহি। কবি বলেন, তুমি ফরিদউদ্দিন আত্তারের দিকে তাকাও, ইমাম রাজির দিকে তাকাও, ইমাম গজালির দিকে তাকাও, তারা কেউ আল্লাহর ওলি বলতে পারে নাই শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাওয়া ছাড়া, শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা ছাড়া। এজন্য শেষ রাত্রে আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ আর ক্ষমা আমাদের চাইতে হবে কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে কারিমার দ্বিতীয় অংশ হলো যে আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলা মেহেরবান। আল্লাহ তাআলা কেমন মেহেরবান, আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কেমন দয়ালু। নবীজি হাদিসের মধ্যে শত শত হাদিস এই ব্যাপারে উম্মতকে বলে গেছেন, বুঝাইয়া গেছেন যে আল্লাহ কত বড় দয়ালু। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, ওয়াল্লাহু আরহামু আলাল আবদি মিন রাহমিল উম্মি আলা ওয়ালাদিহা। নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার প্রতি অনেক বেশি দয়ালু আর মেহেরবান। একটা মা তার সন্তানের প্রতি যেমন মেহেরবান আর দয়ালু, আল্লাহ তাআলা এর চেয়েও হাজার গুণে এবং কোটি গুণে তার বান্দার প্রতি মেহেরবান এবং দয়ালু। সুবহানাল্লাহ। একটা মা তার ছেলের প্রতি, মেয়ের প্রতি, সন্তানের প্রতি যেমন মেহেরবান আর দয়ালু, এর চেয়েও হাজার গুণে কোটি গুণে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি বেশি দয়ালু। নবীজি বিভিন্ন হাদিসের মধ্যে এটা উল্লেখ করেছেন যে কেমন বেশি দয়ালু। আবু দাউদ শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ নবীজির সাহাবী হযরত আমিরুর রাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। وعن عامر الرام رضي الله تعالى عنه قال, নবীজির সাহাবী হযরত আমিরুর রাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমিরুর রহমান বলেন, আমরা সাহাবায়ে কেরাম আমরা সবাই নবীজির দরবারে বসা ছিলাম। নবীজি কথা বলতেছেন, ওয়াজ করতেছেন, আমরা কথা শুনতেছি, ওয়াজ শুনতেছি। আল্লাহর নবীজির সাহাবী সাহাবায়ে কেরামকে বয়ান করতেছেন। হঠাৎ করে একজন লোক সে আল্লাহর নবীজির মজলিসের মধ্যে আয়েশা সালাম করলেন। হযরত আমিরুর রহমান বলেন, ওই আগন্তুক ব্যক্তিটার হাতের মধ্যে একটা চাদর ছিল এবং চাদরের মাধ্যমে একটা জিনিস পেঁচায়া রাখছে। আল্লাহ রাসূল সাহাবীকে জিজ্ঞেস করলেন, ওই আগন্তুক সাহাবীকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবী, তোমার হাতে কি? তুমি কোথায় থেকে এসেছো? হযরত আমিরুর রহমান বর্ণনাকারী সাহাবী বলেন, তখন ওই আগন্তুক সাহাবী বর্ণনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারারতু বিগিজাতি শাজারিন। ওগো আল্লাহর নবীজি, আপনার মজলিসে আসার পথে, আপনার দরবারে আসার পথে আমি আমার বাড়ি থেকে যখন রওনা হই তখন প্রতিমধ্যে জুবজারের পাশ দিয়ে আসতেছিলাম। ওগো আল্লাহর নবীজি, তখন পরাইতু ফিরাখা তাইরিন। ওগো আল্লাহর নবীজি, তখন দেখি একটা পাখির বাচ্চা রাস্তার মধ্যে পড়ে আছে। ওগো আল্লাহর নবীজি, তখন এই বাচ্চা পাখিটার প্রতি আমার দয়া হলো, আমার অনুগ্রহ হলো। তখন আমি আমার চাদরটাকে জমিনের মধ্যে বিছায়া এই বাচ্চা পাখিটাকে চাদরের মধ্যে রাখলাম। ফাস্তাদারাত উম্মুহা। ওগো আল্লাহর নবীজি, যখন আমি বাচ্চা পাখিটাকে চাদরের মধ্যে রাখলাম তখন তার মা আসলো। এই বাচ্চা পাখিটির মা পাখি আসলো, আয়েশা আমার মাথার চতুর্পাশে